হ্যালো ব্রো, মুখোশ মানুষ ইজ হিয়ার। এই ভিডিওটা দেখলে হয়তো তোর গাঁড় জ্বলবে, কিন্তু এই ভিডিওটা যদি একবার পুরোটা দেখে নিস তাহলে শালা আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোকে দেখে লোকের গাঁড় জ্বলবে। কারণ আজ অব্দি হয়তো কেউ তোকে বলেনি যে শালা তুই তোর নিজের গল্পের হিরো। হ্যাঁ, তুই মুখ থুবড়ে পড়লে, তুই একা একা মরলে, তুই হাসপাতালে শুয়ে থাকলে কেউ তোকে বাঁচাতে আসবে না। তুই শাহরুখ খান নোস, তুই আল্লু অর্জুন নোস, তুই দেব কিংবা জিতো নোস, কিন্তু তাও তুই তোর নিজের গল্পের হিরো। অথচ তোর জন্য কেউ হাততালি দেয় না। তুই হেরে গেলে কেউ আফসোস করে না। জীবন তোকে যখন রাস্তার কুকুরের মতো চাপা দিয়ে চলে যায়, কেউ তোর জন্য এক ফোঁটা চোখের জল ফেলে না। কিন্তু তা সত্ত্বেও তুই লড়ে যাচ্ছিস, মুখের রক্ত তুলে খেটে যাচ্ছিস। বাপ মা ভাই বোন সবাইকে ভালো রাখার জন্য সমানে দৌড়ে বেড়াচ্ছিস। গার্লফ্রেন্ডের বাপ তোকে অপমান করছে, বাড়ির লোক ভুল বুঝছে, কাছের বন্ধুরা তোর পিছনে ছুরি গুঁজে দিচ্ছে, কিন্তু তবুও তুই এই ময়দান ছেড়ে পালাচ্ছিস না। আর সেই কারণেই আজকের এই ভিডিওটা তোর জন্য। আমার নাম তোর না জানলেও চলবে, আমার চ্যানেলের নাম মুখোশ মানুষ। আমিও তোর মতোই একজন। আজ অব্দি এই মুখ নিয়ে যা যা বলতে পারিনি, এইবার মুখোশ পড়ে সেই সবটা বলবো। আমি তোর কথা বলবো, আমি তোদের কথা বলবো, তোদের ভয় নিয়ে, তোদের কান্না নিয়ে, তোদের রাগ নিয়ে কথা বলবো। তোদের আমি চিনি না, তোরাও আমাকে চিনবি না, কারণ আমি এখানে সেলিব্রিটি হতে আসিনি। শুধু যখন তোদের পাশে কেউ থাকবে না, জানবি এই মুখোশ মানুষের ভিডিওগুলো থাকবে। তুই এখন কি করিস, তোর এখন কত বছর বয়স, এসব কিচ্ছু আমার জানার দরকার নেই। আমি শুধু জানি যে তুই জীবনে এমন কিছু করতে চাস যেটা তোর বাপ মায়ের মুখে হাসি ফুটিয়ে তুলবে। তাহলে তুই শালা নিজেকে নিয়ে এতটা ইনসিকিউর কেন? এই যে তুই তোর ইনসিকিউরিটির জন্য তোর জীবনের এক একটা দিন নষ্ট করছিস। মনে রাখিস, সেই দিনগুলোকে কাজে লাগিয়ে কেউ ঠিক নিজের স্বপ্নগুলোকে সাজিয়ে নিচ্ছে, কিন্তু তুই শালা পারছিস না। কারণ জীবনের সঙ্গে লড়তে লড়তে তুই হাঁপিয়ে উঠেছিস, তোর মধ্যে রিস্ক নেওয়ার সাহসটাই নেই। অথবা তুই ভেবেই নিয়েছিস গরিব ঘরে জন্মে শালা কখনো আকাশ ছোঁয়া যায় না। এবার আমাকে একটা কথা বল, তোকে যদি একটা ভোঁতা কুঠার হাতে দিয়ে কেউ বলে তোর হাতে 6 ঘন্টা সময় আছে, তুই একটা মোটা গাছকে কেটে দেখা, তাহলে তুই কি করবি? 6 ঘন্টা ধরে গায়ে সমস্ত জোর দিয়ে ওই কুঠারটা দিয়ে গাছটাকে কাটার চেষ্টা করবি, তাই তো? কিন্তু আমি বলবো তুই শালা 4 ঘন্টা ধরে আগে কুঠারটাকে ধারালো কর, শান দে মালটায়, বাকি 2 ঘন্টায় গাছটা কাট। শালা আমরা যারা গরিব ঘরে জন্মেছি তাদের জীবনটা ওই ভোঁতা কুঠারটার মতোই। তুই টাইম নে, নিজেকে আগে রেডি কর, নিজের স্কিলের ধার দে, তারপর লড়তে নাম। দেখবি একটার পর একটা বড় লোক বাড়ির ফাঁট দেখানো চোদুগুলোকে কাটতে কাটতে তুই উপরের দিকে উঠে যাবি। শুধু তুই যদি নিজের রাস্তায় ঠিক থাকিস না, তাহলে তোর কারো কথা শোনার দরকার নেই। তুই আজ ডেলিভারি বয়ের কাজ করছিস বলে যারা দাঁত কেলাচ্ছে, তুই আজ মোমোর দোকান দিয়েছিস বলে যারা তোর বাড়ির লোককে খোঁটা মারছে, অথবা আজ তুই অনলাইনে জিনিস বিক্রি করিস বলে যাদের ঝাঁট জ্বলছে, কাল যেই তুই বাড়ির সামনে একটা গাড়ি কিনে এনে দাঁড় করাবি, তখন ওরাই দৌড়তে দৌড়তে এসে জানতে চাইবে এই গাড়িটা কত টাকা দিয়ে কিনলি রে, ক্যাশে নিলি না ইএমআই। আসলে কি জানিস তো ভাই, তুই কি করতে পারিস সেটার উপর তোর ক্ষমতা ডিপেন্ড করে না। তোর ক্ষমতা, তোর দম ডিপেন্ড করে থাকে সেই জিনিসগুলোর ওপর যেগুলোকে দেখিয়ে একদিন তোকে বলা হয়েছিল এইটা তুই কিছুতেই করতে পারবি না। সেটা শালা যদি তুই করে দেখাতে পারিস তবেই তোর মধ্যে দম আছে। তবে জীবনে বড় হতে গেলে তোকে ডিসাইড করতে হবে তুই চিড়িয়াখানার বাঘ না জঙ্গলের বাঘ। জঙ্গলের বাঘদের দেখলে দেখবি লোকের গাঁড় ফেটে যায়, কিন্তু চিড়িয়াখানার বাঘ দেখে লোকে মুখ ভ্যাংচায়, ছবি তোলে, মজা পায়। কেন জানিস? কারণ চিড়িয়াখানার বাঘটা খাঁচার ভেতরে থাকে। আর তোর খাঁচা কোনটা জানিস? তোর খাঁচাটা হলো তোর ইনসিকিউরিটি। আমি জানি তুই অন্যদের মতো অত স্মার্ট নয়, তোকে দেখতে সিনেমার হিরোদের মতো অত সুন্দর নয়, অন্যদের মতো তোর কাছে অত ভালো জামা কাপড়, দামি ফোন, দামি বাইক
কিচ্ছু নেই। আমি জানি শালা উপরওয়ালা তোকে কিচ্ছু দেয়নি, কিন্তু আমি তোকে আজ একটা জিনিস দেব, আর সেটা হলো জেদ। শালা জেদ এমন একটা জিনিস যেটা রাস্তার কুত্তাকেও সিংহ বানিয়ে দেয়। দেখ, এমনিতেও তোর হারানোর কিছু নেই, তাই ঘোমটার তলায় খ্যামটা নাচা বন্ধ করে ঘোমটার বাইরে বেরো। তোর মধ্যে যে আগুনটা আছে সেটাই কেরোসিন ঢাল, আর তারপর জ্বালিয়ে দে তোর সমস্ত ইনসিকিউরিটি গুলোকে। তোকে যারা এতদিন অপমান করেছে তাদের প্রত্যেকের মুখ মনে রাখ, তোকে যারা কষ্ট দিয়েছে তাদের প্রত্যেকের নাম মনে রাখ, দরকার হলে খাতায় লিখে রাখ। এখন কারোর সঙ্গে ঝামেলা জড়াবি না, কারণ জীবনে বড় তারাই হতে পারে যারা জানে কখন চুপ থাকতে হয় আর কখন পাল্টা জবাব দিতে হয়। তোকে আর যারা লেলা ক্যাবলা ভাবছে ভাবতে দে, তোকে আর যারা লুজার বলছে বলতে দে। তুই শুধু একটা কথা মনে রাখ, তোর মা একটা ফাইটারের জন্ম দিয়েছে। সেই ফাইটারটা আজ হয়তো মার খাচ্ছে, কিন্তু কাল যখন সে পাল্টা মারটা দেবে তখন শালার সামনে কেউ টিকবে না, কেউ না। তাই নিজের মায়ের উপর ভরসা রাখ। ভালো করে না খেয়ে, ভালো করে না ঘুমিয়ে যে মা তোকে বড় করেছে তাকে সমস্ত খুশি দেওয়ার দায়িত্ব তোর। আর একটা কথা মনে রাখ, আমরা এই বছরের লাস্ট মাসে ঢুকে পড়েছি। বছরের শুরুতে তুই নিজেকে অনেক স্বপ্ন দেখিয়েছিলি, তাই না? কিন্তু বছরের শেষে এসে দেখছিস তুই একটা বালও ছিঁড়তে পারিসনি। কেন জানিস? কারণ তোর মধ্যে একটা রাক্ষস রয়েছে, যাকে কুল লোকেরা নাম দিয়েছে ল্যাদ। তুই ভাবিস তুই ল্যাদ খাচ্ছিস, কিন্তু আসলে ল্যাদ তোকে খাচ্ছে। এই ল্যাদই তোর জীবনের গাঁড় মেরে রেখে দিয়েছে। সালা এমনিতেই কোভিড এর পর থেকে প্রত্যেকটা বছর ঝড়ের গতিতে পেরোচ্ছে। 2020 সালের পর কখন যে দেখতে দেখতে 2025 চলে এলো, সালা টেরই পাওয়া গেল না। আগে আমরা বছরের প্রতিটা মাস, প্রতিটা ঋতু ফিল করতে পারতাম, আর এখন জানুয়ারি মাসের পর চোখ বুঝলেই ডিসেম্বর চলে আসে। আর তুই 2025 সালের জানুয়ারিতে এক গাদা স্বপ্ন দেখবি, আর তারপর সারা বছর ল্যাদ খেয়ে 2025-এর ডিসেম্বরে ভাববি, ইস এই বছরটাও শেষ হয়ে গেল। তাই যদি মানুষের বাচ্চা হোস তাহলে ল্যাদ খাওয়া বন্ধ কর, ডেডলাইন সেট কর, কাজ কর, সাকসেসফুল হ, আর তারপর হাতে বিয়ারের বোতল নিয়ে সি বিচে শুয়ে শুয়ে চিল মার। আমি জানি তুই হয়তো এই ভিডিওটা দেখতে দেখতে ভাবছিস, আমি কোন হনু যে তোদের এত জ্ঞান দিচ্ছি? আমি কি ছিঁড়েছি জীবনে? সত্যি বলতে আমিও এতদিন তোদের মতোই ছিলাম, কিন্তু জাস্ট 2 মাস আগে আমি নিজেকে বদলে ফেলে যে রেজাল্টটা পেয়েছি না, সেটাই আমি তোদের সঙ্গে শেয়ার করব। আমি তোর মায়ের পেটের ভাই নই, কিন্তু এই স্ট্রাগল পিরিয়ডে আমি তোর পাশে আছি। চল শালা, আমরা একসঙ্গে লড়াই করি, একসঙ্গে মুখ থুবড়ে পড়ি, শালা আবার একসঙ্গে ঘুরে দাঁড়াই, আর যারা এতদিন আমাদের অপমান করেছে তাদের একসঙ্গে ধুলোয় মিশিয়ে দিই। কারণ তুই হিরো, আমি হিরো। আমাদের মতো গরিব ঘরে জন্মানো প্রত্যেকটা ছেলে মেয়েই আসলে এক একটা হিরো। কারণ নিজের গল্পের ভিলেন হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তাই বাঁচতে হলে হিরোর মতো বাঁচ। আমি মুখোশ মানুষ আজকের মতো এখানেই খতম করছি। এরপরে ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। এতদিন মুখ যা বলেনি, এবার মুখোশ বলবে সেই প্রত্যেকটা কথা।